কোথায় কোথায় মাদক বিক্রি করে এই স্পটগুলি আমার চেনা হয়ে গেছে। এই জন্য আমি 7 দিনের সময় দিয়ে যাচ্ছি যে 7 দিনের মধ্যে যারা খুচরা ব্যবসায়ী, যারা ডিলার, তারা সতর্ক হয়ে যান। আমরা কিন্তু তাদেরকে গ্রেফতার করার উদ্দেশ্য কিন্তু আমাদের না, আমাদের উদ্দেশ্য হলো তাদেরকে সংশোধন করা, এরপর থেকে আপনারা পরিহার হন। এই মাদক বিক্রি করার ফলে আপনি হয়তো কিছু টাকা ইনকাম করতে পারতেছেন, কিন্তু এই সমাজের ভিতরে বিভিন্ন পরিবারকে আপনি ধ্বংস করতেছেন, আপনি যুব সমাজকে ধ্বংস করতেছেন। আপনি যতই আর্থিক বড়লোক হন না কেন, যদি আপনার পরিবারের মধ্যে একটা মাদক সেবী থাকে, তাহলে এই টাকা পয়সা অর্থবিত্ত দিয়ে আপনার কোনো কাজ আসবে না। সুতরাং আমরা কাজ করতে চাই, আমরা দূর দূরান্ত থেকে আপনাদের থানায় আসছি, আপনারা আমাদেরকে কাজ করিয়ে নেন। যদি আপনারা সহযোগিতা না করেন, আমাদের কিন্তু একার পক্ষে কাজ করা সম্ভব হবে না। এই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, তথ্য দিন। আপনাদেরকে আমাদের অভিযানের সাথে যেতে হবে না, গোপন আমাদেরকে তথ্য দিন, কারণ আমরা চলে যাবো অভিযান করার পরে। ওই যে যেটাই তারা আলাপ আসছে যে যাবে না, এসে আবার হুমকি ধামকি দেয়, এই হুমকি ধামকির সম্মুখীন আপনাদের হতে হবে না। আপনারা তথ্য দিয়ে গোপনে রাত্রিবেলা বাড়ি ঘর দেখিয়ে দেন, আমাকে টেলিফোন করেন। এই এলাকায় দেখা যায় ভিডিও অফিসার আমি চেঞ্জ করে দিয়েছি, এখানে একজন সাব ইন্সপেক্টর দিয়েছি, দুজনে এসে আছে, তাদের নম্বর করে আপনারা কালেক্ট করুন। যে যে মাদকের বিষয় আপনারা ঘর বাড়ি দেখিয়ে দেবেন, আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন যে মাদক মুক্ত করে দেবো। আপনার এই এলাকাটা মাদক মুক্ত হবে, কবরত এলাকা একটা ভালো এলাকা। মাদক যদি না থাকে এই এলাকা মান ইজ্জত আরো ভালো হবে। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো এই অনলাইন জোয়া। এটা কিন্তু আপনারা অনেকে কেউ কিছু বলেন নাই, অনলাইন জোয়া থেকে শুরু করে এটার থেকে কিন্তু উৎপত্তি মাদকের। অনলাইন কিন্তু একটা মোবাইল নিয়ে অনেকে বসে থাকে 10-5 জন, এইখান থেকে দেখবেন যে কে মোবাইল টিপতেছে, কে জোয়া খেলতেছে। এই জোয়ার টাকা যখন না পান, তখন দেখা যায় যে কল চুরি করে, অমুক চুরি করে, তমুক শিল্প কারখানা, মেশিন, মসজিদের মাইক, প্রত্যেক জায়গায় চুরি, সন্ত্রাসী, এগুলি ঘটনা ঘটে। এই জন্য অনলাইনে এই জোয়ার সাথে যারা সম্পৃক্ত আছে, তাদের বাবা মাকে বোঝাবেন, এরপর থেকে যাতে তারা পরিহার হয়। সর্বদা পাশে আমাকে হেল্প করুন। আমরা আপনাদের পাশে থেকে আপনাদের এই এলাকাকে মাদক মুক্ত করতে চাই। এই কথা বলছেন আপনারা, কারণ টাকা হচ্ছে না, হ্যাঁ, বাজারে জমি টাকা হচ্ছে না, একজনকে বাড়ি করে 10,000, 20,000, 50 টাকা দিতে হয়। কেন কেন দিবেন টাকা আপনারা? এদেরকে চিহ্নিত করেন, এদেরকে আওতান্ত হবে। বিষয় মত বিনিময় সভা, পাশাপাশি মাদকের বিষয় কেন আসলো, এখানে বোঝার বিষয় যে আমাদের এই সমাজ ব্যবস্থা, এই জনপদের অপরাধ প্রবণতার কারণ হলো একমাত্র মাদক। খুন, দর্শন, রাহাজানি, যত ধরনের অপরাধ আছে সব সংগঠিত মাদকের জন্য। সত্যিকার অর্থে যদি মাদক নির্মূলে আপনারা আন্তরিক হন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করেন, অন্যথায় মাদকের বৈধতা দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মাদক নিয়ে রাজনীতি করা যাবে না। এটা আমাদের জাতীয় সমস্যা, আমাদের যুব সম্প্রদায়কে ধ্বংস করে দিচ্ছে। থাকেন তাহলে আপনাদের এই কাউরাইবাসী মিলে যত মাদক ব্যবসা রয়েছে সকল ব্যবসাকে নির্মূল করা সম্ভব। কিন্তু আমাদের শ্রীপুর থানার ওসি মহোদয়, ওনাদের যে লোকবল রয়েছে, সেই লোকবল দিয়ে উনি ইচ্ছা করলেও সকল মাদক কারবারিকে শনাক্ত করতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচন হয়েছিল বিগত দিনে। সেই নির্বাচনে আপনাদের সকলের মনোনীত হয়েছিলেন আমাদের জননেতা আব্দুল মুতালিব ভাই। আমি মুতালিব ভাইকে উদ্দেশ্য করে একটি কথা বলবো, মাননীয় নেতা, আপনি এই গাজীপুরের, শ্রীপুরের সর্বস্তরের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়ে যান।